উজানের ঢল ও টানা বৃষ্টিতে আবারও বাড়ছে তিস্তার পানি। এতে প্লাবিত হয়েছে নিচু এলাকা। খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট। ভারী বৃষ্টি হলে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে বন্যা আরও দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা রয়েছে। এদিকে সপ্তাহ জুড়ে টানা বৃষ্টি ও উজানের ঢলে বিপদসীমায় পৌঁছেছে রাঙামাটির কাপ্তাই লেকের পানি। এতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। বাঘাইছড়ি, লংগদু উপজেলার বেশ কিছু এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। মঙ্গলবার কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আরো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাহফুজ বকুল, যাচ্ছি তার কাছে। বকুল, প্লাবিত অঞ্চলের বাসিন্দাদের কি পরিস্থিতি, তারা কিভাবে দিন যাপন করছেন? শ্রেয়া, গতকাল থেকে কিন্তু লালমনিরহাটের তিস্তার পানি, তিস্তা সহ ধরলা, দুধকুমার এবং অন্যান্য নদ নদীর যে পানি সেগুলো বাড়ছিল। আজকে কিন্তু শেষ রাত থেকে সে পানি কিছুটা নামতে শুরু করে গতকাল রাতে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপরে ডালিয়া পয়েন্টে প্রবাহিত হলেও আজকে সকালে ৬টা এবং ৯টায় কিন্তু তার বিপদসীমার ৯ সেন্টিমিটার এবং সর্বশেষ দুপুর 12টায় বিপদসীমার প্রায় ১৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ উজানে কিন্তু পানির চাপটা কমছে এবং এর ফলে নিম্নাঞ্চল যে এলাকাগুলো রয়েছে, ডালিয়ার পরে হাতীবান্ধা, কালীগঞ্জ সদর উপজেলা যে তিস্তা তীরবর্তী এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু পানি গতকাল রাত থেকেই বাড়ছিল। আজকে সকাল থেকে আমরা দেখছিলাম পানি বিভিন্ন জায়গায় প্রবেশ করেছে, লোকালয়গুলো, নিম্নাঞ্চলগুলোতে কিন্তু পানি প্রবেশ করেছে এবং এলাকাগুলো প্লাবিত হয়েছে। এবং ওই এলাকার স্কুল, প্রাইমারি স্কুল সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু শিক্ষা কার্যক্রম আজকে বন্ধ হয়ে পড়েছে। সাধারণ মানুষের চলাচলের ব্যাঘাত ঘটছে, রান্না বান্না নিয়ে সমস্যা হচ্ছে। এছাড়াও গবাদি পশু নিয়ে অনেকে কিন্তু উঁচু স্থানে অবস্থান নিয়েছেন, বিশেষ করে স্কুলগুলোতে যেখানে বন্যা আশ্রয় কেন্দ্র সেখানে গিয়েছেন। এবং সবথেকে দুঃখের বিষয়, তারা বন্যা আশ্রয় কেন্দ্র যাইতে গেলেও কিন্তু এই বন্যা আশ্রয় কেন্দ্রের রাস্তাতেই কিন্তু ১ হাঁটু পরিমাণ পানি উঠেছে। এরকম পরিমাণ পানি উঠেছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আগামী ৩ দিন পানির পরিমাণ অপরিবর্তিত থাকতে পারে যদি উজানের ঢল এভাবে চলে আসে। এবং এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকে, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, একটু আগে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি যদি অব্যাহত থাকে তখন কিন্তু এই পানি আরো বাড়বে, তখন কিন্তু এই বৃষ্টির পানি আরো বাড়বে এবং মানুষের ভোগান্তি কিন্তু আরো বাড়বে। জেলা প্রশাসন বলছে তারা তদারকি করছে, পানি উন্নয়ন বোর্ড বলছে তারাও সার্বিক খোঁজ খবর রাখছে। সব মিলিয়ে ছিল আমার কাছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির সবশেষ। শ্রেয়া, ধন্যবাদ বকুল। লালমনিরহাট থেকে প্লাবিত অঞ্চলগুলোর সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন মাহফুজ বকুল।